শুভ সন্ধ্যা। সেই পোল্ট্রি অ্যান্ড ডেইরি সেশন 45 নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় হাইব্রিড পোল্ট্রি অ্যান্ড ডেইরি প্রশিক্ষণ ব্যাচ 10 এর সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সেশন 45 এর আজকে ফার্স্ট ক্লাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথম ক্লাসে। আগামী আহ, আজকে সহ টোটাল 20টা ক্লাসে আপনাদের সাথে ট্রেনার হিসাবে আমি থাকবো। আমার নাম মোহাম্মদ শহীদুল হক লিখন। আর আজকে মূলত আমাদের ক্লাসটা হবে ইন্ট্রোডাক্টিভ ক্লাস। আমরা কে কোন জেলা থেকে জয়েন করেছি, তারপরে আমাদের প্রফেশন কি, নাম, এই তিনটা ইনফরমেশন উল্লেখ করে আপনারা সবাই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনার নাম, আপনার জেলা এবং আপনার প্রফেশন। আপনি হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবেন। এইটা তো আবারও আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেহেতু সিলেক্টেড হয়েছেন এবং আশা করি যারা সিলেক্টেড হয়েছেন তারা শেষ অবধি থাকবেন, যদিও অনেকেই কন্টিনিউ করতে পারেন না। আশা করবো আপনারা সকলে কন্টিনিউ করবেন। আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন আমি আহ, দেখছি সৃজন ঋতু আপু আমাদের সাথে জয়েন করেছেন নিশিতা নাজাত আপু, রিমা আক্তার আপু আমাদের সাথে জয়েন করেছেন, নীলুফা ইয়াসমিন আপু জয়েন করেছেন, জানাতুল মাওয়া মিম আপু আমাদের সাথে জয়েন করেছেন। আম, আচ্ছা, সানজিদা বিনতে হাফিজা রাফা আপু আমি সে জানি রাফা আমি আপনাকে শর্ট নেমে রাফা হিসেবেই ডাকবো। ঢাকা জেলা থেকে আপনি জয়েন করেছেন, পেশায় একজন শিক্ষক। আচ্ছা, সুলতানা আফরোজা আপু অংশে জয়েন করেছেন, আপনি নেত্রকোনা থেকে জয়েন করেছেন এবং আপনি একজন হাউস ওয়াইফ। ওকে, সো আজকে অ্যাকচুয়ালি আমরা যে এই যে ক্লাসটায় জয়েন করেছি, আমাদের এই ক্লাসে মানে জয়েন আমরা কিভাবে আসলাম বা আমরা এই যে কোর্সটাতে পার্টিসিপেট করছি, আমাদের পারপাসটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, আর আমাদের এই যে ফ্রি কোর্স, এটা আমরা বাসায় বসে থেকে করতে পারছি। সো এটা আসলে কোন প্রতিষ্ঠান আমাদেরকে এই সুবিধাটা করে দিচ্ছে, ইন ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের জানা হবে। ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা বিষয় এনশিওর করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি ক্লাস এবং ক্লাস সংক্রান্ত বিষয়গুলোতে যথেষ্ট স্ট্রিক্ট। মানে ক্লাস করবেন না, পরবর্তীতে সাজেশন চাবেন, তারপরে বিভিন্ন এক্সকিউজ এ ক্লাসে পার্টিসিপেট করবেন না, বলবেন যে আমি পরে রেকর্ডেড ক্লাস দেখে নিয়েছি বা দেখে নিব। তো এই ধরনের কোনো এক্সকিউজ এখানে চলবে না। আপনারা যারা এখানে জয়েন করেছেন তারা প্রত্যেকেই একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন যে আপনারা একজন উদ্যোক্তা হবেন। তো একজন উদ্যোক্তা হতে হলে যে সকল ক্রাইটেরিয়া গুলো থাকা উচিত আপনাদের মধ্যে, যে সকল ক্রাইটেরিস্টিক্স গুলো আপনাদের ক্যারি করা উচিত, আমি আশা রাখবো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা আর কি ফলো করবেন। আর একটা বিষয় হলো যে অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই। অ্যাটেন্ডেন্সে অনেক সময় দেখা যায় যে সার্ভার প্রবলেমের কারণে আপনারা বারবার সাবমিট করছেন আর সাবমিশন নিচ্ছেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ইউ উইল ট্রাই অনলি ওয়ান টাইম। ঠিক আছে? অনলি একবার আপনারা ট্রাই করবেন। দেন যদি সেটা না হয় আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি চেষ্টা করেছেন এবং আপনার অ্যাটেন্ডেন্সটা হয়নি। সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল টিম আমাদের ব্যাক এন্ডে থাকেন। টেকনিক্যাল টিমের সম্মানিত যে সদস্য একটা বিক্রি আপু একটু আগে আপনার সাথে কথা বলছিলেন। উনি এগুলো মেইনটেইন করেন। তো আপনি কমেন্টস এ বলে দিলে আপনার অ্যাটেন্ডেন্সটা আ আপডেট হয়ে যাবে আরকি। এই হচ্ছে ব্যাপার। অনেকে অ্যাটেন্ডেন্স হয়নি এটা নিয়ে প্যানিক হন। ক্লাসের মধ্যে বারবার এই বিষয়ে নক দিতে থাকেন। আমার অ্যাটেন্ডেন্স হয় নাই, আমার অ্যাটেন্ডেন্স হয় নাই। সেটা নিয়ে প্যারার কিছু না। আপনি যে কমেন্টস করছেন এটা আপনার অ্যাক্টিভিটি এবং এটা আমরা বুঝতে পারছি যে ইউ আর অ্যাক্টিভ। ঠিক আছে? আবার অনেকে আছেন যারা ক্লাস করেন বাট ক্লাসে অ্যাক্টিভ না। তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের রেড সিগন্যাল থাকে। সেটা হচ্ছে যে আপনাকে ক্লাস শুধু করলেই হবে না, ক্লাসে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সামটাইম আমি আপনাদেরকে কোয়েশ্চেন আস্ক করব। আমি নেম কল করে কোয়েশ্চেন আস্ক করব। যেমন আমাদের সাথে আ আ সিজন ঋতু আপু আছেন, আমি বলব যে সিজন ঋতু আপু আপনি বলেন তো এটা কি হবে? ওইটা কি হবে? এবং এরকম কোয়েশ্চেন আস্ক করব। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে আ অ্যালার্ট থাকতে হবে। যদি কাউকে আমি কল দিয়ে না পাই তাহলে আমি বুঝবো উনি ক্লাসে অ্যাক্টিভ না। সেই দিনের জন্য কিন্তু উনি অ্যাটেন্ডেন্স দিলেও উনি উনার রেড লিস্টে চলে যায়।
তো এগুলো অনেক বিষয় আমরা হ্যান্ডেল করি। যেহেতু কোর্সটা অনলাইন, আমরা চাই যে আসলে আমাদের এই কোর্সটা আ আ মানে হচ্ছে 100% তো কখনো হয় না। আমরা চাই যে 90% হলেও যেন আমাদের কোর্সের বিষয়গুলো স্বচ্ছ থাকে এবং সার্টিফিকেশন এর বিষয়গুলো স্বচ্ছ থাকে। যারা সার্টিফাইড হচ্ছে তারা যেন আসলেই মানে যোগ্য হয়। এই বিষয়টা আমরা এনশিওর করার চেষ্টা করি। আচ্ছা, আশা আপু আমার সাথে জয়েন করেছেন। টাঙ্গাইল থেকে স্টুডেন্ট অ্যান্ড অলসো এ হাউসওয়াইফ। ওকে? রাজিয়া সুলতানা বৃষ্টি আপু আমার সাথে জয়েন করেছেন নেত্রকোনা জেলা থেকে। তো এই হচ্ছে আপনাদের প্রতি আমার আ কি বলতে পারেন? রিকোয়েস্ট বলতে পারেন। আপনারা প্রশিক্ষণে যারা জয়েন করেছেন অনেকেই আ আছেন হাউসওয়াইফ। আপনাদের সংসার সামলিয়ে আপনাদের হয়তো এই ক্লাস মানে এটা কন্টিনিউ করা আপনার জন্য সো টাফ হবে। বাট I will request you that you should continue. আপনি এটা কন্টিনিউ করবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাকে। যদি করতে পারেন তাহলে আ আপনারা বেনিফিটেড হবেন ইন ফিউচার এ। আর আচ্ছা অনিন্দিতা আপু আমার সাথে জয়েন করেছেন আ রংপুর থেকে। আচ্ছা, রেশমা আক্তার ঋতু আপু, আপনি আ আছেন আমাদের সাথে। আপনার নামটা দেওয়া আছে সৃজন ঋতু। আচ্ছা, তাহলে আপনার নাম হলো রেশমা আক্তার ঋতু। নিহারিকা চক্রবর্তী মৌ, আমি নেত্রকোনা থেকে মৌ বলছি। ওকে। আ মিতু আপু, ঋতু আপু নেত্রকোনা থেকে আছেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের এই কোর্স চলাকালীন আপনাদের মানে প্র্যাকটিক্যাল হবে। হয়তো প্রতি ২ টা ক্লাস পরে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস করবে। যে প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনাদেরকে এনরোল করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্লাসে এনরোল করতে হবে। এই প্র্যাকটিক্যাল ক্লাসের উপরেও কিন্তু আপনাদের মার্কিং আছে। সো আ অনেকে আছেন যে প্র্যাকটিক্যাল ক্লাসটাকে প্রায়োরিটি দিবেন না বা প্র্যাকটিক্যাল না করলে কোনো সমস্যা নাই এটা ভাবতে পারেন। কিন্তু আ এটা মনে রাখবেন যে আমরা সবগুলো মিলে স্কোরিং করি। ঠিক আছে? সবগুলো মিলে স্কোরিং করি দেন হচ্ছে আপনাদের আ রেজাল্ট হয় আরকি। তো আপনার মার্কিং, আপনার ক্লাসের অ্যাক্টিভিটি, আপনার পরীক্ষার রেজাল্ট, অ্যাসাইনমেন্ট, কমপ্লিশন এই সবগুলো মিলিয়ে আমরা স্কোরিং করব। দেন আমরা 1 ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে আমরা দিতে থাকব। তো আর আমাদের যেহেতু সিট সংখ্যা সীমিত আমরা আপনারা ৪৬ জন হয়তো আপনাদের ব্যাচে আছেন আমি দেখি নাই এখনো। তো আমাদের কিন্তু 25 to 30 এই সংখ্যক ক্যান্ডিডেট এট লাস্ট লাস্টিং করবে। তো বুঝতে পারছেন এটা একটা কম্পিটিশন। এখানে আপনাকে টিকে থাকতে হবে। অনেকেই মানে হচ্ছে ভেরি ইজিলি বিষয়টাকে নিয়ে নেন। আমি তাদের উদ্দেশ্যে বলব বিষয়টাকে ইজিলি নিবেন না। ইজিলি নিলে আ হয়তো মানে আপনি সার্টিফিকেশন লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারেন। সবাইকে সিনসিয়ার হতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল আওয়ারটা হতে পারে আ মানে অফিসিয়াল আওয়ার ৯ টা থেকে ৫ টা। এই সময়ের মধ্যবর্তী যেকোনো সময়ে আপনাদের প্র্যাকটিক্যালটা শিডিউল হবে আরকি। সো আ ৯ টা থেকে ৫ টা তা না, ২ ঘন্টা করে আপনাদের প্র্যাকটিক্যাল। অর্থাৎ সেটা ৯ টা থেকে ১১ টা হতে পারে। ১ টা থেকে আ আপনার হচ্ছে ১১ টা থেকে ২ টা পর্যন্ত হতে পারে। আ আচ্ছা ১১ টা থেকে ১ টা হতে পারে, ২ টা থেকে ৫ টা হতে পারে। মানে এইটা আর এইরকম ভাবে আরকি শিডিউল হবে। ২ ঘন্টা একটা ইয়ে আরকি হবে। তো এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিভিন্ন সময় আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য মানে যে বিভিন্ন ইনফরমেশন আপডেট দেওয়ার জন্য আ একটা WhatsApp গ্রুপ খুলে থাকি। প্রতি ব্যাচেই আমি এটা করে থাকি। এই WhatsApp গ্রুপটাতে আপনারা মানে কানেক্টেড হতে চান, নট ম্যান্ডেটরি। আপনাদের যার ইচ্ছা আপনারা কানেক্টেড হতে পারেন। আ এই WhatsApp গ্রুপের মাধ্যমেই আমি মানে যতগুলো শিট শেয়ার করব। আমি যে শিটগুলো শেয়ার করি এগুলো পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল মানে হচ্ছে যদি আপনি মানে ফাইল শেয়ার করতে চান যেমনটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিডিএফ ফাইল শেয়ার করতে গেলে আমাদের আ আরকি মানে WhatsApp ইয়েটাই সবচেয়ে বেশি প্রেফারেবল।
এছাড়াও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি দিতে পারি, বাট সবার ইমেল অ্যাড্রেস আমার কাছে নেই। ১ নাম্বার প্রবলেম। ২ নাম্বার প্রবলেম হচ্ছে সবার ইমেল অ্যাড্রেসে কিন্তু সবার অ্যাক্সেস নেই। অনেকে আছেন যে এই ফর্মে রেজিস্ট্রেশন করার জন্য ইমেল ইয়ে করেছেন, আ তৈরি করেছেন, দেন আপনার ওই ইমেল আর অ্যাক্সেস নেই। তো এটা মাথায় রাখতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন মানে অ্যাক্সেস থাকতে হবে। কারণ আপনার সার্টিফিকেটটা কিন্তু ওই ইমেল অ্যাড্রেসেই যাবে। আর WhatsApp ইয়েতে আপনারা যদি কানেক্টেড হতে চান, ঠিক আছে? WhatsApp এ যদি আপনারা কানেক্টেড হতে চান, এই ২ টা ইনফরমেশন উল্লেখ করে আপনারা আমাকে টেক্সট করবেন। এই টেক্সট আমার ফোন নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি কিছু কমেন্টস এসছে, কমেন্টস গুলো আমি দেখে আসবো। মুক্তা আক্তার আপু, আপনি টাঙ্গাইল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আ আচ্ছা, সাবিরাতুল মুনতাহা আপু, আপনি চিটাগাং থেকে আমাদের সাথে জয়েন করেছেন। এমএসটি আজিজুন নেসা আপু, আপনি অ্যাটেন্ডেন্স দেওয়ার পর সাবমিট করলে সাবমিট হইতেছে না কেন জানি। ওকে আপু, নো প্রবলেম, আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। আ আমিনা আক্তার, আচ্ছা, আপনাকে জয়েন দেখাচ্ছে। আপনার কমেন্টস আমি করতে পারছি। তো আপনাকে জয়েন দেখাচ্ছে। আচ্ছা, সু ইয়াসমিন আপু, সুগারিন ইয়াসমিন আপু, আই এম সরি, আমি আসলে নামটা সঠিক স্পেল করতে পারছি না। আপনার নামটা SUGARIN দেওয়া আছে। স্পেলিং আসে হচ্ছে সুগারিন আপু, ইয়াসমিন আপু। যাই হোক, আপনি আমার সাথে জয়েন করেছেন। রাবিয়া আক্তার আপু, অ্যাটেন্ডেন্স দিচ্ছি কিন্তু সাবমিট হচ্ছে না। নো প্রবলেম, ইউর অ্যাটেন্ডেন্স উইল বি কাউন্টেড। ঋতু মনি নেত্রকোনা থেকে জয়েন করেছেন। আ ঋতু আপু, আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে না। জুলিয়া বরিশাল থেকে অ্যাটেন্ডেন্স, আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে। আপনারা অ্যাটেন্ডেন্স যখন দিবেন, obviously অ্যাটেন্ডেন্স এর সকল ইনফরমেশন গুলো ইংলিশে পূরণ করবেন। নট ইন বেঙ্গলি। আপনারা ইংলিশে পূরণ করবেন। আ আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস, ইভেন আপনার নাম। সবগুলো ইনফরমেশন আপনারা ইংলিশে ফিল আপ করবেন। আমার মনে হয় যে আপনারা মেক্সিমামই বাংলা আ বা এটা ইয়ে করছেন, যে কারণে হয়তো হচ্ছে না। আচ্ছা, সুলতানা আফরোজা আপু, WhatsApp এ কিভাবে এড হবেন? আমার WhatsApp নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেন আপনারা আপনাদের WhatsApp ইনফরমেশন গুলো, আপনার WhatsApp নাম্বার, আপনার নাম এবং আপনার জেলা। আবারও আমি বলছি, WhatsApp নাম্বার, আপনার নাম, আপনার জেলা। এই ৩ টা ইনফরমেশন উল্লেখ করে আমাকে WhatsApp এ টেক্সট করবেন। আমি সেখান থেকে আপনাদেরকে কানেক্ট করে নিব। শ্রেয়া সাথী আপু, আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে না। শ্রেয়া সাথী আপু, আমি রিকোয়েস্ট করব আপনি ইনফরমেশন গুলো একটু বাংলায় দিয়ে ট্রাই করেন। আচ্ছা, সুগারিন ইয়াসমিন ঢাকা থেকে। আশা ইসলাম স্যার, WhatsApp এর গ্রুপে এড হতে চাইলে কোন নাম্বার নক দিতে হবে আপনাকে? হ্যাঁ, আমি আমার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে গাইস, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনারা দেখবেন যে আমার স্ক্রিনটা আসছে কিনা। ওকে, আশা করি আপনার স্ক্রিনে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন। আপনাদের ব্যাচ হলো 45, মানে স্টেট এর মাধ্যমে পরিচালিত ব্যাচ 45 এবং জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত ব্যাচ নাম্বার 10। আপনার মানে হচ্ছে আপনি কোন ইনফরমেশন গুলো দিবেন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার নাম, আপনার জেলা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং কোন নাম্বারে দিবেন দেখেন, 01719475238, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ইনফরমেশন গুলো উল্লেখ করে, আপনার নাম, আপনার জেলা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার।
ওকে। তো আপনারা আহ, আশা করছি যে ইনফরমেশন গুলো আপনারা ট্র্যাক করে নিয়েছেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আহ, আমরা আমাদের আলোচ্য ইয়েতে চলে যাব আজকে। ওকে, সবাই ওকে লিখেছেন, তার মানে সবাই দেখতে পাচ্ছেন এবং ইনফরমেশনটা আপনারা নিয়েছেন। তো এই নাম্বারটা অ্যাড করলে গ্রুপ আসবে না। আমি এখনো গ্রুপটা ক্রিয়েট করিনি, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছি। দেন ইউ উইল প্রোভাইড ইউর ইনফরমেশন, দেন আই উইল ক্রিয়েট এ গ্রুপ অ্যান্ড দাস আই উইল অ্যাড অল অফ ইউ। ঠিক আছে? তো প্রথমে আপনারা আগে আমাকে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, আমি গ্রুপ তৈরি করব। দেন মানে ফোন নাম্বার বলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ইনফরমেশন যেগুলো চেয়েছি সেই ইনফরমেশন উল্লেখ করে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। দেন আমি আপনাদের গ্রুপে অ্যাড করে নেব। সো ওকে গাইজ, লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। আমরা আজকের এই যে ক্লাসটাতে পার্টিসিপেট করছি বা এই কোর্সটাতে আমরা এনরোল করছি, এই কোর্সটার ব্যাকএন্ডে কোন প্রতিষ্ঠানগুলো আছে এইটা আহ, আমরা জেনে নিব। ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে, আমরা দুইটা নাম দেখতে পাচ্ছি, একটা হলো জয়িতা ফাউন্ডেশন এবং হচ্ছে সেকেন্ড যে অর্গানাইজেশন সেটা হচ্ছে সেট। তো জয়িতা ফাউন্ডেশন সম্পর্কে আমরা ডিটেলস জানবো এবং সেট সম্পর্কে ডিটেলস জানবো। লেটস গো নেক্সট স্লাইড। সেট, ওকে। সো সেট এর পূর্ণ রূপ হচ্ছে সেলফ রিলায়েন্ট ই ট্রেনিং প্রোগ্রাম ফর ওমেন, নারীর স্বনির্ভরতায় ই প্রশিক্ষণ কর্মসূচি। ই প্রশিক্ষণ দ্যাট মিনস কি, অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি। করোনাকালীন যখন হচ্ছে সারা বাংলাদেশে সবকিছু স্থবির হয়ে গেল, সবাই অনেক মানুষ বেকার হয়ে গেল, দেখা যাচ্ছে অনেক ভাইরা চাকরি হারালো বা প্রাইভেট সেক্টরে যারা জব করতো অনেকের চাকরি চলে গেছে করোনাকালীন সময়ে। সেই সময়টায় সেট বা সেলফ রিলায়েন্ট ট্রেনিং প্রোগ্রাম চিন্তা ভাবনা করলো যে যেহেতু আহ, বাংলাদেশে আহ, আপনার হচ্ছে নারীরা অনেকটা পিছিয়ে আছে, পুরুষদের অনেকের জব চলে গেছে, সেক্ষেত্রে যদি আমরা অনলাইনের মাধ্যমে নারীদেরকে ট্রেন করতে পারি কোনো একটা নির্দিষ্ট ট্রেডে এবং সেই বিষয়ে তাদেরকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে তারা কিন্তু তাদের বাসায় থেকেই ছোট একটা মানে আর্নিং এর একটা রিসোর্স তারা তৈরি করতে পারবে। সেই চিন্তা ভাবনা থেকে সেট আর কি অনলাইন কোর্সটা স্পন্সর করলো। অ্যান্ড দেন মানে হচ্ছে আমরা ডিটেলসটা দেখে আসি। সেপ্টেম্বর 2020 থেকে সেন্টার ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সিপিডিআর এর নিজস্ব অর্থায়নে এবং লুকটেক কোম্পানি লিমিটেড এর কারিগরি সহায়তায় পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান হচ্ছে সেট। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে, আমরা আজানটা হওয়া পর্যন্ত একটু সাইলেন্ট থাকবো। আমার মাইক্রোফোনটা আমি মিউট করছি, দেন আমরা আবার কাম ব্যাক করবো আজান শেষে।
ওকে গাইস, উই আর ব্যাক এগেইন। আমরা যেটা বলছিলাম, 2020 থেকে সেট ফাংশন শুরু করে কি জন্য? নারীদের স্বনির্ভরতা অর্জনের জন্য নারীদেরকে অনলাইন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। এই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে একটা অলাভজনক প্রতিষ্ঠান এটা। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কারিগরি ট্রেডে নারীদের অনলাইন প্রশিক্ষণ প্রদানের কাজ করে আসছে প্রতিষ্ঠানটি দীর্ঘ 2020 সাল থেকে। প্রতিষ্ঠানটি থেকে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই আছেন যারা অলরেডি এখন অনেক স্বাবলম্বী হয়ে গেছেন, অনেকে উদ্যোক্তা হিসেবে ফাংশন করছেন। আমাদের চিটাগাংয়ে উদ্যোক্তা আছে, সিলেটে উদ্যোক্তা আছে, খুলনায় উদ্যোক্তা আছে আমাদের, বরিশালে উদ্যোক্তা আছে, নাটোর মানে ওভার বাংলাদেশের অনেক জেলায় আছে যারা এখন উদ্যোক্তা আ হয়ে ফাংশন করছেন এবং অন্য নারীদেরকে সাথে নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে সেট। আমরা চলে আসবো জয়িতা ফাউন্ডেশন ইনফরমেশন। জয়িতা ফাউন্ডেশন আ মানে জয়িতা ফাউন্ডেশনের যে নাম বা জয়িতা, এই জয়িতা থেকেই কিন্তু অনেক কিছুই তার সম্পর্কে ধারণা করা যায়। জয়িতা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি জয়িতা বলতে আমরা বুঝি বিজয়ী নারী। ঠিক আছে? বিজয়ী নারীর একটা প্রতীকী নাম হচ্ছে জয়িতা। তো জয়িতা মূলত ২০১১ সালে নভেম্বর মাসে এই জয়িতা ফাউন্ডেশন পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। মূলত এটা একটা কর্মসূচি বা একটা ছোট একটা শর্ট টার্ম প্রোগ্রাম হিসেবে কাজ শুরু করে যেটার মেয়াদ ছিল ৩ বছর। আ এই কর্মসূচি যখন শুরু হয় ঠিক সেই সময়ে আ সারা বাংলাদেশ ব্যাপী একটা কার্যক্রম শুরু করে এই জয়িতা ফাউন্ডেশন, যেটাকে আ নাম দেওয়া হয়েছিল জয়িতা অন্বেষণে বাংলাদেশ। তো এই জয়িতা অন্বেষণে বাংলাদেশ আ মানে ও অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে যে উদ্যোক্তা নারীরা আছে, যারা উদ্যোক্তা হিসেবে ফাংশন করছেন, তাদেরকে সিলেক্ট করে আ হচ্ছে তাদেরকে আ পুরস্কৃত করা। এটা ছিল উদ্দেশ্য। যেন অন্য নারীরা এটা থেকে উদ্বুদ্ধ হয়। তো এর ফলে কি হয় যে সারা বাংলাদেশে জয়িতা ফাউন্ডেশনের বা জয়িতার এই নামটা ছড়িয়ে পড়ে। এবং তখন থেকে জয়িতা আরো বিশদভাবে কাজ করতে শুরু করে। ১ম এ প্রাথমিকভাবে হচ্ছে ঢাকায় একটা নারী বান্ধব বিপণন কাঠামো গড়ে তোলা হয়, যেটার নাম দেওয়া হয় জয়িতা টাওয়ার। এই জয়িতা টাওয়ারে বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে যত উদ্যোক্তা আ আ মানে নারী আছেন, তারা তাদের তৈরি করা প্রোডাক্ট গুলোকে এই জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে আ সেল করতে পারেন। এখানে তারা তাদের প্রোডাক্ট গুলোকে প্রদর্শনী করতে পারেন এবং প্রদর্শনী প্লাস আ বিপণনও করতে পারেন। কিন্তু জয়িতা ফাউন্ডেশন যে মানে হচ্ছে অ্যাকচুয়ালি জয়িতা যে কাজটা শুরু করলো এটা মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে তাদের মেইন ফাংশনটা ছিল। নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। আচ্ছা, পরবর্তীতে তাদের যে ভিশন এবং মিশনে আরো কিছু বিষয় এড হলো। যে বিষয়গুলো হচ্ছে আপনার যেমন আ নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী একটা আলাদা নারী বান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তোলা। দেখেন ভালোভাবে বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী একটি আলাদা নারী বান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তোলা। তাহলে উদ্দেশ্যটা কি হলো? মানে যারা নারী উদ্যোক্তা হিসেবে ফাংশন করছেন, আ আপনার হচ্ছে উদ্যোক্তা হিসেবে অনেকেই অনেক বিষয় নিয়ে কাজ করছেন। বাট তারা তাদের তৈরি করা প্রোডাক্ট গুলোকে সঠিকভাবে সেল করতে পারছেন না। বা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। তাদের প্রোডাক্ট গুলো সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। আজ ফর এক্সাম্পল একজন আপু ক্রিস্টাল শোপিস নিয়ে কাজ করছেন। উনি ক্রিস্টাল শোপিস শিখে ট্রেনিং নিয়েছেন এবং উনি ওটা নিয়ে কাজ শুরু করেছেন, প্রোডাক্ট তৈরি করছেন। বাট যখন উনি সেগুলো সেল করার জন্য যে মানে শপগুলো আছে, এই শপগুলোতে যখন উনি কমিউনিকেট করছেন, তখন তার এই প্রোডাক্ট গুলোকে তারা নিতান্তই হেলায় বা মূল্যহীন মনে করে ফিরিয়ে দিচ্ছে। এভাবে কি হচ্ছে ওই নারী উদ্যোক্তাটা উনি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছেন মানে এই উদ্যোক্তা হিসেবে কাজ করার ক্ষেত্রে। তো জয়িতা কি চাচ্ছে যে যারা প্রোডাক্টটা তৈরি করবে, যে নারীরা যে উদ্যোক্তারা প্রোডাক্টটা তৈরি করবে, তাদের প্রোডাকশন থেকে শুরু করে বিপণন পর্যন্ত অর্থাৎ তিনি বাসায় বসে থেকে তৈরি করবেন। জাস্ট এইটাই তার কাজ।
তিনি বাসায় বসে থেকে প্রোডাকশন করবেন, প্রোডাক্ট তৈরি করবেন, প্রডিউস করবেন এবং সেই প্রোডাকশনটা বা সেই প্রোডাক্টটা সেখান থেকে ডিরেক্টলি অল বাংলাদেশে সেল হবে এমন একটা চ্যানেল বা এমন একটা নেটওয়ার্ক গড়ে তোলা। যে নেটওয়ার্কে আ উৎপাদনকারী থাকবেন নারী, উৎপাদকের কাছ থেকে প্রোডাক্টটা আ বিপণন করা পর্যন্ত, কাস্টমার ক্রেতার কাছে যাওয়া পর্যন্ত মাঝখানে সমস্ত চ্যানেল, সমস্ত নেটওয়ার্ক হবে নারী। অর্থাৎ আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করছেন, সেটা তো আপনি পার্সেল করে এক জায়গায় পাঠাবেন। তো সেই পার্সেল ম্যান যিনি পার্সেল হিসাবে কাজ মানে করবেন, তিনিও একজন নারী হবেন। অর্থাৎ তিনি হয়তো একজন নারী উদ্যোক্তা হবেন, যিনি একটা কুরিয়ার সার্ভিস লিড করবেন। আপনার তৈরি করা প্রোডাক্টটাকে একজন নারী সেটা তৈরি করে মানে ক্যারি করে নিয়ে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। একদম কাস্টমারের হাত যাওয়া পর্যন্ত সমস্ত নেটওয়ার্ক, সমস্ত চ্যানেলে থাকবে নারীরা। এটাই হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের মিশন। দেন নাম্বার পয়েন্ট বলছে কি দেখেন, নারী বান্ধব বিপণন নেটওয়ার্ক কেন্দ্রিক গ্রাম থেকে শহর অবধি। যেই আপুরা বা যারা হচ্ছে যে উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা যারা আ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছে, যেখানে কমিউনিকেশন সো টাফ, ঠিক আছে? বা যেই জায়গাগুলোতে সামাজিক ব্যারিয়ার অনেক। সামাজিক মানে সোশ্যাল ব্যারিয়ার যেটা আমি আমি মিন করছি। সোশ্যাল ব্যারিয়ার মানে যেখানে নারীদের বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ মানে যাওয়া সম্ভব না। অনেক জায়গা আছে এরকম বাংলাদেশে। অনেক প্রত্যন্ত গ্রাম আছে। যেখানে নারীরা বাসা থেকে বাইরে মানে যাইতে অনেক কৈফিয়ত দেওয়া লাগে। সেখানে মার্কেটিং এ কাজ করা বা হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা উদ্যোক্তা হিসেবে কাজ করা তো তার জন্য সো টাফ। আমি দেখেছি যে মেক্সিমাম যারা উদ্যোক্তা হিসেবে ফাংশন করছেন বা করেন তার মেক্সিমামই ম্যারিড এবং তাদের মধ্যে মেক্সিমামেরই হাসব্যান্ডের সাপোর্ট আছে তাদের প্রতি। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে নারী ওই যে নারী বাসা থেকে প্রোডাকশন বা প্রোডাক্ট তৈরি করছেন, তিনি তার প্রোডাক্টটা নিয়ে বাইরে মার্কেটিং করতে পারছেন না। এটা তার জন্য একটা ব্যারিয়ার। সোশ্যাল ব্যারিয়ার, পারিবারিক ব্যারিয়ার থাকে। মানে ফ্যামিলিগত যে ব্যারিয়ার গুলো থাকে। তারপরে হচ্ছে একজন হাউসওয়াইফ যিনি, তার হচ্ছে সংসারে তার হাসব্যান্ড মানে স্বামীর সংসারে এই এই বিষয়গুলো সামলাতে হয়। সবকিছু সামলে ওঠে একজন উদ্যোক্তা বনে ওঠা কিন্তু সো টাফ। তো জয়িতা যখন বিষয় যেটা করল যে নারীরা প্রোডাকশন কাজ তারা প্রোডাক্ট তৈরি করবে তাদের বাসা থেকে। তার যদি সে প্রোডাক্টটা ডেলিভারি করতে প্রবলেম থাকে, সেটা ডেলিভারি করার জন্য যিনি কাজ করবেন তিনি একজন নারী। তো এখানে যেন বলা হচ্ছে দেখেন গ্রাম থেকে শহর অবধি উৎপাদন থেকে বিপণন পর্যন্ত আলাদা সাপ্লাই চেইন গড়ে তোলা। একটা সাপ্লাই চেইন। আপনি তৈরি করবেন, আপনি তৈরি করার পরে কনফার্ম করবেন। যখন আপনি কনফার্ম করলেন তখন একজন নারী গিয়ে আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা নিয়ে আসবে। নিয়ে এসে সেটা আ সাপ্লাই মানে যেখানে যার মানে দরকার সেই জায়গাটায় তিনি পৌঁছে দিবেন। ঠিক আছে? তাহলে এইটা হলো সাপ্লাই চেইন। তাহলে সাপ্লাই চেইন গড়ে তুলে কি হচ্ছে নারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চেইনের বিভিন্ন পর্যায়ে নারীদেরকে অর্থনৈতিকভাবে নিয়োজিত করে। দেখেন যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, আপনি সেটা সেল করছেন বা আপনি সেটা কাস্টমারের কাছে যে সেল করছেন, ওখানে আপনার একটা আর্নিং আসছে। আপনি বাসা থেকে বের হতে পারছেন না। আপনার প্রোডাক্টটা একজন নারী সেটা ক্যারি করে নিয়ে সেটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন। সেখানে একটা আর্নিং হচ্ছে। আপনাদের জন্য যে জয়িতার টাওয়ার তৈরি করা হয়েছে, সেই জয়িতার টাওয়ারে যারা ফাংশন করছেন মেক্সিমামই নারী। এবং তারা যে সেখানে যে কাজ করছেন, আ আপনাদের তৈরি করা প্রোডাক্ট গুলো নিয়েই কাজ করছেন। তো দেখেন সব মিলিয়ে আ মানে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত এভরিহোয়ার কিন্তু নারীরা ফাংশন করছে এবং তারা অর্থনৈতিকভাবে সেখান থেকে বেনিফিটেড হচ্ছে। এটাই হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের পারপাস। হ্যাঁ, রিমা আক্তার আপু জয়িতা শুনলেই আসলে জয়ী নারী এবং আপনারাও সেই জয়িতা হতে পারেন। সো আ এটার জন্য আপনাদেরকে ভেরি সিনসিয়ার হতে হবে। আ ট্রেনিং কোর্স যেটা আপনারা করছেন, ট্রেনিং, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট, ক্লাসে অ্যাক্টিভিটি, এক্সাম সবকিছুতে ভালো পারফর্ম করতে হবে। দেন অন্তত এই কোর্স সমাপনীতে আপনারা জয়িতা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে? দেন আ আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন, জয়িতা থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। যেমন নারী উদ্যোক্তাদের জন্য স্কুটি লোন। নারী উদ্যোক্তাদের বিজনেস ইমপ্লিমেন্টেশন এর জন্য আ হচ্ছে আ সহজ শর্তে ঋণ দেওয়া হয়।
যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা সার্টিফাইড হবেন যারা, একমাত্র তারাই লোনের জন্য কাউন্টেবল। তবে এরকম না যে আপনি কোর্স কমপ্লিট করলেন এবং যান সাথে, সাথে আপনি ট্রেনে মানে ইয়ার জন্য ঋণের জন্য আবেদন করেছেন, সেটা কিন্তু হবে না। আপনাকে দেখাতে হবে। You will have to show that you are doing something. আপনি কিছু করছেন। এটা আপনাকে কি করতে হবে? দেখাতে হবে। দেন জয়িতা ফাউন্ডেশন কি করবে? আপনার ওই কিছু করাটাকে আরো এক্সপ্লোর করার জন্য, আরো বড় করে ইমপ্লিমেন্ট করার জন্য তারা আপনাকে হেল্প করবে ক্ষুদ্র ঋণ দিয়ে। তো এই হচ্ছে বিষয়। So let's go to our next slide. Now কোর্সটি কেন করব? Why? আপনাদের মনে তো কোয়েশ্চেন আসতেই পারে। দেখেন অনেকগুলো ট্রেড আছে, তাই না? আ পোল্ট্রি ডেইরি আছে, তারপরে হচ্ছে কেয়ার গিভিং আছে, আ ফুড অ্যান্ড বেভারেজ আছে। ঠিক আছে? অনেকগুলো কোর্স আছে। অ্যাকচুয়ালি আমরা আ পোল্ট্রি ডেইরি কেন করব? বা ইভেন এই কোর্সটাই বা কেন করব আমরা? আমাদের কি দরকার এই কোর্সটা করে? সো লেটস গো। ফার্স্ট অফ অল কোর্সটা অনলাইন ভিত্তিক হওয়ার কারণে আমরা কি করছি? বাসা থেকে অবসর সময়ে প্রশিক্ষণটায় পার্টিসিপেট করতে পারছি। যেমন এই যে এই সময়টা আপনাদের ক্লাসটা ফিক্সড করা হয়েছে। মেক্সিমামেরই কিন্তু সাংসারিক কাজের যে প্রেশারটা থাকে এটা হচ্ছে আপনার দুপুর আওয়ারে। ঠিক আছে? এই সময়টা আমরা অনেকেই রিল্যাক্স থাকি। তো আপনাদেরকে ট্রেনিং সেন্টারে যেতে হচ্ছে না। তারপরে আ মানে ট্রেনিং সেন্টারে যা অনেক ট্রেনিং আছে মূলত এই যে পোল্ট্রি ডেইরির এই কোর্স গুলো এটা কিন্তু হচ্ছে ট্রেনিং সেন্টারে স্টে করা লাগে, থাকা লাগে এবং ফিল্ড পর্যায়ে খামারগুলোতে গিয়ে কাজ করা লাগে। খামারে একজন লেবারের মতো করে কাজ করা লাগে। এটা কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে না। সো আপনারা বাসায় বসে থেকে ভেরি ইজিলি একটা কোর্সে এনরোল করছেন এবং ইউ আর গেটিং সার্টিফাইড। আ সো সার্টিফাইড হচ্ছেন আপনারা। তো বুঝতেই পারছেন কেন? নেক্সট টু হাঁস, মুরগি, গরু, ছাগল পালন, খামার ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। আপনারা যদি কোর্স সমাপনী বা কোর্স শেষে আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে ফাংশন নাও করেন, আপনাদের অনেকে বাসায় আছে, শৌখিন পাখি আছে কিন্তু। ঠিক আছে? আপনারা খাঁচায় আবদ্ধ করে অনেকে পাখি পালন করতে পারেন। আবার অনেকে আছেন যারা খুবই মানে হাঁস-মুরগি পালন করার খুবই মানে তীব্র ইচ্ছা বা মানে পছন্দ করেন এগুলো। যেমন আমি হচ্ছে হাঁস-মুরগি করছিলাম। agricultural based বিষয়গুলো আমি খুবই লাইক করি। আমার সাবজেক্ট ছিল আম আ আপ মানে হচ্ছে বোটানি, উদ্ভিদ বিজ্ঞানে আমি মাস্টার্স করেছি। সো আমার মানে গাছ-গাছালি, এগ্রিকালচার, আ পোল্ট্রি ডেইরি এই বিষয়গুলোতে আম আম মানে আমি ভেরি মাচ ইন্টারেস্টেড। ঠিক আছে? সো অনেকেরই এরকম থাকতে পারে। যারা ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে থাকেন তার মধ্যেও খাঁচায় করে ৮-১০ টা দেশি মুরগি পালেন। সেখান থেকে তার বাসায় ডেইলি নিউট্রিশন চাহিদাটা মেটে। অনেকে আছেন বাসায় কবুতর পালন করেন বাসার ছাদে। অনেকে আছেন বাসার ছাদে মুরগি পালন করছেন। অনেকে আছেন বাসার ছাদে ১ টা বা ২ টা ছাগল পালন করছেন। ঢাকা শহরে আছে এরকম। শুধু শহর না, গ্রামে তো এগুলো এভেইলেবল। আমি শহরের কথা এক্সেপশনালি এর জন্য বললাম আরকি। তো যারা শৌখিনভাবে পাখি পালন করছেন, তারাও কিন্তু এই কোর্সটা এনরোল করলে উপকৃত হবেন। কিভাবে হবেন? আমরা যখন হাঁস-মুরগি সম্পর্কে জানবো, হাঁস-মুরগির খাবার, রোগ-ব্যাধি, বাসস্থান সব বিষয়গুলো সম্পর্কে জানবো, তখন আমরা যেকোনো পাখি, সেটা হাঁস হোক, মুরগি হোক, সেটা তিতির হোক, টার্কি হোক, কবুতর হোক, বাইরের একটা বন্য পাখি হোক বা একটা শৌখিন বাজরিকা পাখি, লাভ বার্ড, আ ময়না পাখি, শালিক পাখি যেটাই হোক না কেন, সবগুলোরই কিন্তু আমরা ট্রিটমেন্ট বা চিকিৎসা দিতে পারবো এবং তাদের খাদ্য পদ্ধতি আমাদের একটা আইডিয়া চলে আসবে। এই হচ্ছে বিষয় আরকি। দেন নেক্সট পশু-পাখির রোগ-ব্যাধি নির্ণয়, তার চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবো। এতে গৃহপালিত পশু-পাখির মৃত্যু হার কমানো সম্ভব হয় ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যে আপুরা আছেন গ্রামাঞ্চলে যারা বসবাস করেন, হয়তো আপনি কারো কাছ থেকে বা আপনার বাবার বাসা থেকে যারা গৃহিণী, বাবার বাসা থেকে ১ টা বা ২ টা মুরগি নিয়ে আসছে। সে মুরগিটাকে পালন করে ডিম পাড়ায়, সেটা ফুটিয়ে, সেটা থেকে বাচ্চা করে মানে দেখা যাচ্ছে যে আপনি ১ টা বা ২ টা মুরগি থেকে আপনি ৫০ টা ৬০ টা মুরগি করে ফেলেছেন। এখন হঠাৎ করে চারিদিকে রোগের প্রাদুর্ভাব দেখা দিল এবং আপনার মুরগির মধ্যে সেই রোগটা চলে আসলো এবং আপনার সবগুলো মুরগি মারা গেল অথবা আপনি বাধ্য হলেন সেগুলোকে
আরকি জবাই করতেন। তাহলে কি হলো? এত কষ্ট করে এতগুলো মুরগি আপনি তৈরি করার পরে যখন সবগুলো আবার নষ্ট হয়ে যায় তখন একটা আফসোস লাগার ব্যাপার আছে। তো এই আফসোসটা আরকি সবার মধ্যে থাকবে না, আপনাদের মধ্যে থাকবে না যদি আপনারা এই কোর্সটা এনরোল করেন। কারণ আপনারা কোর্সটা করার পরে আপনারা হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো রোগ ব্যাধি নির্ণয় করতে পারবেন এবং সেগুলোর চিকিৎসা দিতে পারবেন। অনেকে আছেন যারা ভালোভাবে এই কোর্সটা এনরোল করবেন তারা কিন্তু ছোটখাটো একজন ভেটেরিনারি চিকিৎসক হিসেবেও পারফর্ম করতে পারবেন। দেন প্রশিক্ষণ সমাপ্তিতে সফল প্রশিক্ষণার্থী যারা আছেন তারা সার্টিফিকেট পাবেন এবং আম আর্থিক অনুদান ছোট্ট একটা আর্থিক স্টিপেন্ড পাবেন। সঞ্জিদা আচ্ছা রাফা আপু লিখেছেন, "জি স্যার আমিও ফিশারিজ এ মাস্টার্স করেছি। তাই এই সাবজেক্টে আমি ইন্টারেস্টেড বা ভেরি গুড। খুবই ভালো লাগছে। আপনি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার এবং আপনি ফিশারিজ অর্থাৎ আপনার ইয়ে ছিল বায়োলজিক্যাল সায়েন্স। খুবই ভালো লাগছে যে আপনার মতো একজন প্রশিক্ষণার্থী আমি পেয়েছি।" আ আচ্ছা সুচি আপু লিখেছেন, ওকে কিছু শিখতে চান তাহলে obviously আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে। দেন দেখা যাক আপনি কতটুকু শিখতে পারেন। লামিয়া হোসাইন মৌলি আপু লিখেছেন, "আমিও কিছু করতে চাই।" ভেরি গুড। সবাই কিছু করার জন্য আসে বাট আ যারা আ লাস্টিং করে। মনে করেন যে আপনারা সবাই মিলে এখন একটা দৌড় প্রতিযোগিতায় নেমেছেন। ২০ দিনের ২০ কিলোমিটারের একটা দৌড়। ঠিক আছে? আস্তে, আস্তে এগোচ্ছেন। অনেকে আছেন যারা এই আস্তে, আস্তে এগোতে, এগোতে অনেকে ঝরে পড়ে। তো এই যে রেসে আপনারা নেমেছেন, এই রেসটা যারা শেষ অবধি সফলভাবে সম্পন্ন করতে পারবেন, তারাই কিছু করতে পারবেন। এটা আমি মনে করি আরকি। আচ্ছা আলমিনা আক্তার আপু লিখেছেন, ওকে কিছু শেখার জন্য আপনার কোর্সটা করবেন। ভেরি গুড। কাজী আক্তার আমাদের মুরগি শুধু হঠাৎ করে কিসের জানি আচ্ছা আচ্ছা হয় আর মারা যায়। আপনার কথাটা বুঝতে পারলাম না। আ খালিজা আপু আপনি লিখেছেন, যাই হোক কিছু হয়ে আপনার মুরগিগুলো মারা যায় এটা মিন করেছেন। কোর্স করাই মূলত কিছু করার জন্য। হ্যাঁ, রাইট ভেরি গুড। আচ্ছা সুগারিন ইয়াসমিন আপু ঢাকায় ব্যালকনিতে মুরগি পালন করেন। খুবই ভালো। ঢাকায় ব্যালকনিতে মুরগি পালন করেন। ব্যালকনিতে না সিঁড়ির ঘরে মুরগি পালন করেন। আমাদের একজন ইয়ে আছেন আরকি প্রশিক্ষণার্থী নাদিরা মিম। উনি খুবই শৌখিন এবং স্টিল আপনাদের মধ্যে অনেকেই আছেন এখনো যারা প্রিভিয়াস ব্যাচের অনেকে প্রশিক্ষণ নিয়েছেন। এখনো বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে কমিউনিকেট করেন। আ স্যার বা ভাইয়া আমার এই মুরগিটার এই হইছে বা মুরগিটা ডিম পারছে না, মুরগিটা হাঁটছে না। তারপরে হচ্ছে আমার ছাগলটার এই সমস্যা। রাত ২ টার সময় অনেকে ফোন করে বলে যে, "স্যার আমার গাভীটার বাছুরটা আটকে গেছে। এখন কি করতে পারি?" হুম? তো যাই হোক ভালো লাগে। এই সময়গুলো ভালো লাগে যে আসলে আপনারা কাজ করেন। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে প্রশিক্ষণ পরবর্তীতে খুবই ভালো লাগে। শারমিন সুলতানা আমিও ফিশারিজ এ মাস্টার্স করেছি। টিচার মাধ্যমিকে আছেন। আচ্ছা। শারমিন সুলতানা আপু ভেরি গুড। খুবই ভালো লাগছে। আ আমি একজন শিক্ষিকাকেও পেয়েছি আমাদের প্রশিক্ষণার্থী হিসেবে। আ অনিন্দিতা মজুমদার লিখেছেন, "আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই।" ইউ আর ওয়েলকাম। অনিন্দিতা মজুমদার, আমিও চাই আপনারা সফল উদ্যোক্তা হন। এবং আমি মনে প্রাণে রিয়েলি আমি মনে প্রাণে চাই যে আপনারা সফল উদ্যোক্তা হন। বাট আপনাদেরকে আ এই উদ্যোক্তা হওয়ার মানসিকতাটা ধরে রাখতে হবে। মাঝে পথে অনেক বাধা আসবে। অনেক ধরনের ব্যারিয়ারের শিকার হবেন আপনারা। ফেস করতে হবে অনেক ব্যারিয়ারকে এবং সেই ব্যারিয়ার গুলোকে ওভারকাম করে আপনাকে সামনে এগোতে হবে। দেন ইউ উইল বি এ এন্টারপ্রেনার। ওকে? আম আচ্ছা নিহারিকা চক্রবর্তী মৌ, আমার অনেকগুলো প্রায় ২০-২৫ টা মুরগি একবারে মারা গেছে। ঠান্ডা লাগে, হয়তো নাক দিয়ে পানি পড়ে আর ঝিমোয়। খুব ইচ্ছা একজন উদ্যোক্তা হবার কিন্তু পারছি না। অবশ্যই পারবেন নিহারিকা চক্রবর্তী মৌ আপু। অবশ্যই পারবেন। বাট মানে হেরে গেলে চলবে না, থেমে গেলে চলবে না এবং হচ্ছে আ পারিপার্শ্বিক কথার দিকে কান দিলে চলবে না। ঠিক আছে? যতবার হারবেন ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং সামনে এগোতে হবে। বাট হেরে গিয়ে যদি আপনি থেমে গেলেন তাহলে আপনি চিরতরেই হেরে গেলেন। আপনি আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। এইজন্য আ মানে উদ্যোক্তা হওয়ার পথে আমি বললাম এই কারণে যে অনেক বাধা।
আপনাকে সোশ্যাল ব্যারিয়ার পার করতে হবে। আপনাকে ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করতে হবে। আপনাকে হচ্ছে মার্কেটিং ইস্যু গুলো ফেস করতে হবে। মানে অনেক বিষয় আছে এর মধ্যে। সো সব বিষয়গুলো ওভারকাম যিনি করতে পারবেন, তিনি একজন উদ্যোক্তা হয়ে আরকি করতে পারবেন এবং সাকসেসফুলি তিনি তার লাইফটাকে লিড করতে পারবেন। শামিমা ইয়াসমিন, আমি বাসায় ব্যালকনিতে মুরগি পালন করি। ভেরি গুড। শামিমা ইয়াসমিন আপু, অবশ্যই বায়োসিকিউরিটি মেইনটেইন করা উচিত। বাসায় ব্যালকনিতে যেহেতু মুরগি পালন করেন, হাঁস মুরগির অনেক রোগ আছে যেগুলো জেনেটিক টাইপ ডিজিজ। এগুলো পশু-পাখি থেকে মানুষে কন্টামিনেটেড হতে পারে। সো আ মানে মানে ব্যালকনিতে মুরগি পালন করলে অবশ্যই আপনি একটু মানে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেইনটেইন করবেন। শ্রেয়ার সাথে আমি প্রাণীবিদ্যায় অনার্স করছি বা ভেরি গুড। জিওলজি একজন প্রশিক্ষণার্থী আমাদের সাথে আছেন। খুবই ভালো লাগছে। রাবেয়া আক্তার, আমি মুরগি পালন করছি ৩০-৩৫ টার মতো। গুড। এই ৩০-৩৫ টা যদি এমন হয় কখনো যে ৩৫০ টা বা ৩০০ টা বা ৩০০০ টা, ৩৫০০ টা হতেও পারে। সো আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। আজিজুল নেসা আপু লিখেছেন, "স্যার আমার অনেকগুলো মুরগি আছে। খুবই ভালো। আমরা দেখতে চাইবো। আমরা WhatsApp গ্রুপটা ক্রিয়েট করার পরে আপনারা আপনাদের এই ছবিগুলো আমাকে WhatsApp এ শেয়ার করতে পারেন। অথবা হচ্ছে আপনাদের যে Facebook গ্রুপ আছে, যার মুরগি আছে তিনি মুরগির ছবি তুলবেন। যার ছাগল আছে ছাগলের ছবি তুলবেন বা ছাগলের সুন্দর ভিডিও করবেন। আ তারপরে হাঁস, মুরগি মানে যার যেটা আছে সে সেটার সুন্দর করে একটা ভিডিও করবেন। ১ম এ আপনার পরিচয় দিবেন। ভিডিও ক্লিপসটা যখন তৈরি করবেন, ফ্রন্ট ক্যামেরাতে আপনার ফার্স্ট অফ অল ইউ উইল ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপনার পরিচয় দিলেন যে, আমি আমার নাম এইটা। আমার নাম শহীদুল হক লিখুন। আমি হচ্ছে আ আ পোল্ট্রি ও ডেইরি বিফ ব্যাচ 45 এবং হচ্ছে নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা হাইব্রিড পোল্ট্রি অ্যান্ড ডেইরি প্রশিক্ষণ ব্যাচ ১০ এর একজন প্রশিক্ষণার্থী। আমি প্রশিক্ষণ গ্রহণ করছি এবং প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি আমি ফার্মিং নিয়ে কাজ করছি। দেন আপনি কি নিয়ে কাজ করছেন সেটা দেখালেন। এইটা করে আপনারা আপনাদের যে Facebook গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে আপনারা এখন ক্লাসে পার্টিসিপেট করছেন, এই গ্রুপে আপনারা আপলোড দিবেন। অথবা ওখানেও দিতে পারেন। ওখানে দিলে সবচেয়ে বেটার, সবাই দেখছে সেটা। আ আপনারা WhatsApp এ শেয়ার দিতে পারেন। রাজিয়া সুলতানা বৃষ্টি আপু, আপনি বাজিগার পাখি পালন করেন অনেকদিন যাবৎ। খুবই ভালো। আমারও ছিল। বাট আমি সময় কাভার করতে পারি না। দ্যাটস হোয়াই এগুলো আমি ক্লোজ করে দিয়েছি। এখন আমার হচ্ছে অনলি দেশি মুরগির প্রজেক্ট চলছে আরকি। আচ্ছা, দীপ্তি রানী, স্যার আমি গ্রামে বাস করি। আমার হাঁস, মুরগি, গরু আ লালন-পালন করি। আমি একজন সফল উদ্যোক্তা। খুবই ভালো লাগছে। দীপ্তি রানী আপু, আপনার হাঁস, মুরগি এবং গরু আছে। সো আ বলতেই পারি যে আপনি ছোটখাটো একজন উদ্যোক্তা। বাট সাকসেসফুল উদ্যোক্তা হতে হলে আপনাকে এই ট্রেনিংটা সম্পন্ন করতে হবে এবং তারপরে আপনাকে ফাংশন করতে হবে। ওকে, আশা রাখি দীপ্তি রানী আপু আপনি কোর্সটা শেষ পর্যন্ত লাস্টিং করবেন। আসলে যারা কোর্স শেষ পর্যন্ত এনরোল করে এবং যারা কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকে তাদের নামগুলো আমার মুখস্থ হয়ে যায়। সো আর এমন হয় যে আ আপনার কোর্স সমাপ্তিতে যখন হচ্ছে সার্টিফিকেশন এর হয়, যখন আমার কাছে লিস্ট চাওয়া হয়, তখন আমার কিন্তু অনায়াসে ওই মুখস্থ নামগুলোই চলে আসে। আর যারা ইনঅ্যাক্টিভ ছিল, যারা সঠিকভাবে মানে ক্লাস করেনি, ক্লাস কালীন তারা ইনঅ্যাক্টিভ ছিল, জাস্ট ভিডিও প্লে করে রেখে দিয়েছে। আ প্র্যাকটিক্যালি ঠিকভাবে পার্টিসিপেট করত না। তাদের নামগুলো আমি ভুলে যাই কেন জানি। ঠিক আছে? নাম ভুলে যাই এবং দেখা যাচ্ছে সার্টিফিকেশন এর সময় তাদের নামগুলো থাকে না। যাই হোক, আমরা আশা রাখছি সবাই এনরোল করব। অনিন্দিতা মজুমদার, স্যার আপাতত আমার কিছুই নেই। আমি কিছু করার জন্য এটা কোর্সটা জয়েন করেছি। ভেরি আ কিছুই নেই, কিছু হতে পারে, হবে। লিজামণি আক্তার, স্যার আমার মুরগি নাই। আপনার থেকে কিছু শিখে তারপরে সাহস নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। ওকে ফাইন। আ দ্যাটস আপ টু ইউ। আ আচ্ছা, নিশি, স্যার শীতের শেষে খামারে প্ল্যান করতেছি, যার কারণে এই ট্রেনিং নেওয়া ইনশাআল্লাহ কাজে দিবে। নিশি আপু, আপনি আম আ শীতের শেষে প্ল্যান করেছেন। ওকে ফাইন, শুরু করেন। অবশ্যই প্ল্যান করলে প্রজেক্ট প্ল্যানটা আমার সাথেও শেয়ার কইরেন। আমি হয়তো কিছু পজিটিভ ইনফরমেশন আপনাকে দিতে পারি। আম আচ্ছা, শাওরিন আশরাফি সূচি, আ শিখতে চান কিছু? আচ্ছা, গাভী পালন করেন মুক্তা আপু। মুক্তা আপু, আমি চাইবো অবশ্যই আপনি আপনার গাভীর একটা সুন্দর ভিডিও করে আমাদের সাথে শেয়ার করবেন। আপনি কাজ করছেন এটা আমরা বুঝতে পারবো।
আলমিনা আক্তার, আচ্ছা আলমিনা না অ্যালমিনা? আই এম কনফিউজড অ্যাবাউট দ্যাট। আমি কিন্তু ফার্স্ট টাইম, সো প্লিজ এটা মাইন্ড করবেন না কারণ নাম স্পেলিং এ যদি মিস্টেক হয়। স্যার আমার হাঁস মুরগি আছে, অনেকগুলো গরুর খামার আছে। এই শীতের মধ্যে করণীয় কি? অনেক কিছু করণীয় আছে। তবে ফার্স্ট অফ অল আপনাকে ট্রাই করতে হবে এই শীতের মধ্যে আপনার হাঁস মুরগিগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এইজন্য আপনার হাঁস বা মুরগিগুলোকে ব্রুডিং দেওয়া, অর্থাৎ আ আ মুরগির যে শেডটা আছে সেটা চারিদিক দিয়ে ঘিরে দেওয়া। এটা আমরা আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ জানবো। আপনি একটু আমাকে মনে করাই দিয়েন। আচ্ছা সাবিরাতুল মুনতাহা আপু লিখেছেন, আমি কোয়েল পাখি নিয়ে উদ্যোগ নিতে চাই। আ কোয়েল পাখি বারান্দায় খাঁচার মধ্যে ১ বছর লালন-পালন করে আসছে আমার হাসব্যান্ড। এখন আপাতত পালছি না। তাই ট্রেনিং শেষ করে নতুন করে করতে চাই। অবশ্যই। তাহলে আচ্ছা মুনতাহা আপু, আপনার হাসব্যান্ড যেহেতু এই ব্যাপারে ইন্টারেস্টেড, আই থিংক আ মানে আপনার এই ব্যাপারে কাজ করতে খুব একটা সমস্যা হবে না। তো দুজনে মিলে আপনারা কাজ করতে পারবেন। ভেরি গুড। আ ঋতু আপু লিখেছেন, আমাদের বাড়িতে হাঁস-মুরগি আছে। ওকে ফাইন। আমার বাসায়ও আছে। সবার বাসায় থাকে হাঁস-মুরগি। নো প্রবলেম। আচ্ছা আমি আচ্ছা গরু-ছাগল পালন করতে চাই। ওকে। জান্নাতুল নেসা আচ্ছা জান্নাতুল আশা আপু অবশ্যই করতে চান। দেন ইউ শুড ট্রাই। মাহফুজা আপনি আচ্ছা আপনার মুরগির পা বাঁকা হয়ে গেছে কি করব? মাহফুজা আপু, আপনি আপনার মুরগির যে প্রবলেমটা হয়েছে সেটা ছোট্ট একটা মানে ভিডিও করে অথবা একটা ছবি তুলে আমাকে দিবেন। দেন ১ম এ আমি দেখব। দেন I will provide you some medication. আ ওকে আচ্ছা জান্নাতুল আশা শেষ অবধি অবশ্যই হ্যাঁ, প্রত্যাশা করি সবাই থাকবেন। গাভীর ৩ টা বাচ্চা হয়েছে। আচ্ছা। মুক্তা আক্তার আপু, স্যার আমার একটা গাভীর ৩ টা বাচ্চা হয়েছে। ওয়াও! সারপ্রাইজিং ম্যাটার, এবং এটা মানে হচ্ছে খুবই, যদি বিষয়টা সত্যি হয় তাহলে এটা একটা রিসার্চ এরও বিষয় হয়ে যাবে। আ কারণ একটা গাভীর ৩ টা বাচ্চা, দ্যাট মিনস এইটা অবশ্যই গবেষণার একটা বিষয় আছে। যাই হোক মুক্তা আপু, যদি এটার ভিডিও থেকে থাকে আপনার কাছে, আমরা সবাই এটা দেখতে চাইবো। প্লিজ আপনি একটু শেয়ার করবেন। আম নিশাত নিশি আপু। আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় নিশি আপু? জানালে ভালো হতো। তারপর WhatsApp এ তো আমি জানতেই পারবো। আজিজুন নেসা আপু, স্যার আমার আম্মুর গরু আছে। আচ্ছা গত বছর গাভী গরু একসাথে ২ টা আ একসাথে ২ টা, সবাই তো দেখছি একই কথা বলতেছে। কি ব্যাপার? আমি তো চাইবো যে এই জাতের গাভী নিয়ে আসতে। এই জাতের গাভী আমিও চাইবো। এটার যদি গাভী থাকে তাহলে আমিও একটা গাভী নিতে চাইবো। কোর্স শেষ করব। ওকে। ওকে গাইস, তো আমাদের ক্লাস আওয়ার মানে আপনাদের অ্যাক্টিভিটি খুবই ভালো লাগছে। আমাদের ক্লাস আওয়ার অলরেডি প্রায় শেষের দিকে চলে আসছে। আপনাদের কমেন্টস গুলো মানে রিপ্লাই করতে মানে কখন যে সময় শেষের দিকে চলে আসছে বুঝতেই পারিনি। পঞ্চগড় থেকে সাথে আছেন আমাদের সাথে নিশাত নিশি আপু। ওকে। সো আ গাইস, যেটা আমি বলছিলাম যে আপনাদের WhatsApp নাম্বার মানে আজকে, আগামীকালকে, পরশু ৩ টা ক্লাস পর্যন্ত you will get time. দেন মানে আমি কাউকে আর গ্রুপে এড করব না। যারা এই ৩ দিনের মধ্যে আমাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, একমাত্র তারাই গ্রুপে এড হবেন। পরবর্তীতে অনেকে এসে বলবেন, "স্যার আমার এই ফর্মে প্রবলেম ছিল, আমার এটা ছিল, ওইটা ছিল, এই প্রবলেম ছিল।" এটা কোন ধরনের কোন মানে আ অ্যাকসেপ্ট করা হবে না, এক্সকিউজ অ্যাকসেপ্ট করা হবে না। কজ অ্যাজ ইউ নো আমি আপনাদের ট্রেইনার হিসেবে ফাংশন করছি। পাশাপাশি I have also a job. আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করি। আ এবং আ আপনাদের ট্রেইনার হিসেবে পাশাপাশি আমি ফাংশন করছি, ট্রেন করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ আমার অনেক ব্যস্ততা থাকে। এর পাশাপাশি এই যে ট্রেনিং কোর্সটা করাচ্ছি, প্রিভিয়াস ব্যাচের যত আপুরা আছেন বা অনেকেই আছেন যারা এখন ফাংশন করছেন, প্রোগ্রাম মানে কাজ করছেন, উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। তারা অনেকে আমার সাথে কমিউনিকেট করেন। সো দেখা যাচ্ছে যে আপনি আমাকে আজকে একটা টেক্সট করলেন, এখন একটা টেক্সট করলেন। ইটস আ আ মানে আপনার ১০ মিনিট পরেই সেই টেক্সটটা আমি আর খুঁজে পাবো না। এত পরিমাণ টেক্সট আমার WhatsApp আবার Messenger এ আসে। যে কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে কেউ যদি বলেন, ইভেন আপনার আমি যেটা বললাম যে আমি কিন্তু অনেক ব্যস্ত মানুষ। তো দেখা যাচ্ছে যে পরে বললেও ওই ইয়েটা অতটা ইম্পোর্টেন্স পাবে না। যিনি ৩ দিন পরে বলবেন। সো আমি আজকে বলছি এবং আপনাদের যারা আজকে ক্লাসে অনেকে পার্টিসিপেট করতে পারেন নাই,
তারা কালকে হয়তো পার্টিসিপেট করবেন, তাদেরকেও বলে দিবেন। আ বিষয়টা নিয়ে যে আমরা ৩ দিনের পরবর্তী WhatsApp গ্রুপে আর কাউকে কানেক্ট করব। সো গাইস আমি আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটা কোর্সে আপনারা পার্টিসিপেট করার জন্য সিলেক্টেড হয়েছেন। আ এবং প্রিভিয়াস ১ টা ঘন্টা আমার এই লেকচার, আমার বকবকানি এগুলো আপনারা শুনছিলেন। এজন্য থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আশা রাখবো যে আগামী ১৯ টা ক্লাস আমাদের আছে। এই ১৯ টা ক্লাসে আমার এই বকবকানিগুলো আপনারা শুনবেন। আর মাঝে, মাঝে আমি একটু তেতো ভাষায় কথা বলতে পারি। সো আই উইল কনসিডার ইট আমি মনে করি। আর ওকে, দ্যাটস অল। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।